ঢাকা বিশ্ববিদ্যালয় চত্বর জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশেই সমাধিস্থ করা হয়েছে ওসমান হাদিকে। এই সিদ্ধান্ত ঘিরে শুরু হয়েছে তীব্র বিতর্ক। আর সবচেয়ে বেশি ক্ষুব্ধ কবি নজরুল ইসলামের পরিবারের সদস্যরা। নজরুল পরিবারের সদস্য সোনালী কাজী স্পষ্ট ভাষায় বলেছেন, যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে তা একেবারেই অনৈতিক। ওই স্থানে নিয়ম মেনে খুব বিশেষ কয়েকজনকেই এর আগে সমাধিস্থ করা হয়েছিল। এত জায়গা থাকতে নজরুলের সমাধির পাশে এই ধরনের একটা বিতর্কিত লোককে কেন কবর দেয়া হলো, এটা ঠিক আমরা বুঝে উঠতে পারতেছি না। পরিবারের অভিযোগ, এই সিদ্ধান্তের পেছনে রয়েছে সরাসরি রাজনীতি। নজরুল যেখানে আজীবন সাম্প্রদায়িকতার বিরুদ্ধে মানবতার পক্ষে কলম ধরেছেন, কথা বলেছেন, লড়াই করেছেন, সেখানে এমন একজনকে দাপন করা হলো যার রাজনীতিকে ঘিরে সহিংসতা ও উগ্রতার যথেষ্ট অভিযোগ রয়েছে। সোনালী কাজী আরো বলেন, নজরুল যে সম্প্রীতির কথা বলেছেন, জাতের নামে বজ্জাতির বিরুদ্ধে কথা বলেছেন, তার সমাধির পাশে এমন একজনকে সমাধিস্থ করা হলো যিনি সরাসরি সহিংসতা উস্কে দিয়েছেন, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে কথা বলেছেন, সাম্প্রদায়িকতার নষ্টের কথা বলেছেন। পরিবারের আশঙ্কা শুধু আবেগ নয়, ভবিষ্যৎ নিয়েও। তাদের প্রশ্ন, আজ যদি এমন সিদ্ধান্ত নেওয়া হয়, কাল কি নজরুলের সমাধির নিরাপত্তাই প্রশ্নের মুখে পড়বে না? নজরুল পরিবারের আরেক সদস্য স্বরূপ কাজী বলেন, 1976 সালে নজরুলকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মসজিদের পাশে যেখানে সমাহিত করা হয়েছিল, সেখানে আত্মায়ের গুলিতে নিহত এক কট্টরপন্থী নেতাকে কোন যুক্তিতে কবর দেয়া হলো, আমার মাথায় ঠিক ঢুকছে না। সুরুলিয়া বসে কবির জন্মভূমি থেকে পরিবারের সদস্যরা জানাচ্ছেন গভীর মনোকষ্টের কথা। তাদের ভাষায়, আমরা ভীষণ মর্মাহত। আমাদের একটাই আর্জি, নজরুলকে যেন অসম্মান করা না হয়। আমরা কি জাতীয় কবির সত্যি মর্যাদা রক্ষা করতে পেরেছি? যদি পারতাম, তাহলে ওসমান হাদির মতো একজন বিতর্কিত দাঙ্গাবাজকে তার পাশে কোনোভাবে সমাহিত করা হতো না। দর্শক, আপনার মতামত কমেন্টসে জানাতে পারেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। আল্লাহ হাফিজ।